কেমন করে লেখাপড়া করায়। ভাইজান বন্ধুরে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, 4টা মেয়ে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, একজনও যেন অশিক্ষিত নাই। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা মা আমারে বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বলবেন মনিরউদ্দিন ভাই আপনার বাবা হয়তো জমিদার ছিল। না 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 না, আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না, আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না। বন্ধুরা, আমার আব্বা জানেরা গরিবের সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছি। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাইজান বন্ধু আমার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1 2 করে যদি গণনা করা যায়, এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই প্রায় 200 থেকে 150 কোটির মতো আছে। বাইবেল আছে, পুরাণ আছে, এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে, অনেকগুলি বই রয়েছে। এমন কোন বই কথা বলতে পারে না, এমন কোন বই কথা বলতে পারে না। ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কিতাবুরে ওগো বাইবেল বলো তো তোমাকে কে পাঠিয়েছে, বাইবেল বলতে পারবে না। পুরাণকে বলো, ওগো পুরাণ তোমার মালিককে, পুরাণটা বলতে পারবে না। আপনি গীতাকে বলুন, গীতারে তোকে কে পাঠিয়েছে, গীতা বলতে পারবে না আমার মালিককে। কিন্তু এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর মালিককে, তোকে কে পাঠিয়েছে, তুই কখন এসেছিস, তুই কোন জায়গায় এসেছিস, আপনি জয়টা প্রশ্নই কিতাবকে করবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দেবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এই কিতাব কথা বলতে পারে। বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান ওই জায়গাতে, ওই জায়গাতে যে আপনি ইটাহার রায়গঞ্জে চলে যান, বিশাল বুক ডিপোতে চলে যান, আর ওই বুক ডিপোতে যে বলেন, ওগো দোকানদার ভাই একটা ভালো বই দাও, বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয়, বর্তমান যেন উপকার হয়, একটি কিতাব দাও। বলবেন আছে কি, বলে হ্যাঁ আছে। বলে দাম কত, বলে দাম হলো 550 টাকা। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনি কিতাবটা হাতে নিবেন, আর হাতে যখন নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে, কিতাবের উপরে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞান। তারপরেই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম, তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস, তারপরে তার পেয়ে যাবেন ফোন নাম্বার, তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার, তারপরে পাবেন অমুক নাম্বার, তারপরে পাবেন ধুমুক নাম্বার, তারপরে পাবেন তুমুক নাম্বার। পাতা উল্টাইতে উল্টাইতে 3 নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম। মালিক তার উপরে লিখেছে, মালিক তার উপরে লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রে বাংলাবাসীরা, রে ভারতবাসীরা, রে বিশ্ববাসীরা, আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের বেলায় খেটে খেটে পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি। আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? একটু করবেন, কিন্তু পারেন কথাটা কি গ্যারান্টি? যদি পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? না। তবে আশা করি, এটাও কি গ্যারান্টি?
আশা করি কথাটা কি গ্যারান্টি? আশা করি বইটি পড়ে উপকার হতে পারে, এটাও কি গ্যারান্টি? বই লিখেছে মোটা লম্বা চওড়া উঁচা, কিন্তু গ্যারান্টি একটাও দিতে পারেনি। দুর্বল স্বীকার করেছে, মানুষের কাছে মাথা নিচে। হে বাংলা ভারতবাসীরা, আমার বইটা পড়তে পড়তে আমার বইটার মধ্যে কোনো ভুল হতে পারে, হবে না তার গ্যারান্টি নাই। ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো একারের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের মানে ভুল হতে পারে, হয়তো এবারত ভুল হতে পারে, হয়তো তর্জমা ভুল হতে পারে। রে বাংলা ভারতবাসীরা, আমার বইটি পড়তে পড়তে বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, এটা কি তার প্রশংসা? এটা কি মালিকের প্রশংসা? ও তো খালি বই ভিতরে ভিতরে কি পড়বো জি, ভিতরে কি পড়বো জি, ও তো আগে থেকে খালি বারবার বারবার সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছে, তো ভিতরে আর দিবেই কি? তারপরে বলছে, ওগো ভাইজান, বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আমার বইটির ভুলটি ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, করে দিব। এটা বলছে না, চেষ্টা করব। এই দেখো, এই দেখো, ছাইলা হারায় নিজে মনে হয়তো ছাইলার মা হারিয়ে হে গোলমাল। এগুলো তো হারগের দিকে জাল সাথে হয়েছে, তোমার দিকে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, আমার দিকে হারগের দিকে ছাইলার মা হারাইছে, আপনার দিকে হারাইছে। একটু ঢিল করো, ওইটা 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 এবার ঢিল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাহিল্লাযী নাস্তাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মাহফিলে তাফসীর কুরআন
মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে মালিকে তানুর মাকাতা মালিকে তানুর মাকাতা একি রসমা দেখিয়ে बदर कामिन जी चमत्कार बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए नूर कुरान सूरा सूरा पारा पारा सूरा सूरा पारा पारा सम निराला देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি জানি যে এইসব জায়গাতে আমাকে মোটামুটি রাত্রি 10:30 11টার মধ্যে দেওয়া হয়। এটা আমার মনের অনুভব। আর আমাকে 9টার সময় দেওয়া হবে, এই খবরটা আমার কাছে 6:30টার পরে পেলাম। যাই বা হোক, আমাকে আজকে এবং আগামী কালকে ডেট দুটো ক্যান্সেল করার জন্য বাড়িতে অনেক ঝামেলা। কিচ্ছু বলতে হবে না, যে যেরকম আছে থাকতে দেন, আজ ওগুলা বলার টাইম নেই। আল্লাহ কপালে চোখও দিয়েছে নাকি? আল্লাহ কপালে চোখ দিয়েছে আর মাথার মধ্যে মগজ দিয়েছে। আর বিবেক থেকে যদি বিবেকহীন হয়ে দাঁড়িয়ে থাকে আর কতই বা বলবো, ছাড়েন, কিচ্ছু বলতে হবে না। যে যেমন আছে ওকে ওইভাবেই থাকতে দেন। সেই দিন বুঝবে, সেই দিন বুঝবে। কোন দিন? ওই দিন। আমার বয়স যখন 17 বছর ছিল, তখন আমার একটা শিক্ষক
আমাকে কিন্তু ডেলি ডেলি রাগে, মনির তুই কিন্তু শয়তানি করছিস, মনির তুই কিন্তু শয়তানি করছিস। 4-5 দিন ধরে কিন্তু আমাকে মেসেজ দিলে, তারপরেও কিন্তু আমি ঠিক হই না। তারপরের দিন তখন 2-4 সাঁটা মেরে দিলে, আমি ধরো ভাগো 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 কি করবো, এমন করে মেরেছে লাড়তে পারি না। যাই বা হোক, তারপরে তখন ওই মুলবিটাই ফের আর পিঠখান লাড়ে দিলে, পিঠখান লাড়ছে আর কি বলছে জানেন, আজ বুঝবি না বুঝবি কাল, আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাই। বুঝতে পেরেছ কি বুঝলে? খালি বুঝা করছে না, না বুঝি করছে। তো ওই আমার পিঠখানটা আর মুলবি লাড়ছে আর আমাকে বলছে আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাই। আরে গাধা, আজ যদি কষ্ট করে যদি লেখাপড়া করিস তো কাল তোর কাল তুই একটা ভালো জায়গাতে যেতে পারবি। তুই যদি মাস্টার হয়ে যাস, তুই যদি বড় মৌলবি হয়ে যাস, তুই যদি বড় বক্তা হয়ে যাস, তখন ওই যে তোর ভাইগালা হালুয়া জালুয়া যারা আছে, জালুয়া বুঝেন মানে মাছুয়া, আর হালুয়া মানে হাল বেহে বেড়ায়, ওই যে হালুয়া জালুয়া আছে, ওই তোর কাছে চিকন চিকন বড় বড় দামি দামি লোক দেখা করতে আসবে। আর 4 চাকা খাড়ো করে দেখো যে মনিরুদ্দিনের বাড়ি কোনখানজি, তো ও তখন মানে যে কি লুঙ্গি উল্টা থাকবে, হাতে পায়ে কাদা থাকবে, ও তখন ওই লোকটার কাছে যা চুচুড় মুচুর ওটা হার ছোটো ভাই, ওটা হার বড় ভাই। ও যে ছোট ভাই আর বড় ভাই যে তোমার পরিচয় দিবে তোর, তো খালি ক্যাচ ম্যাচ করবে। তারপরে ও বড় মুখ করে হার ভাইয়ের কাছে আসছে, হ্যাঁ, তো কত বড় লোক একদম মানে যে কি 4 চাকা নিয়ে আসছে, ও তোকে ক্যাচ ম্যাচ করে ওই লোকটাকে তোর কাছে নিয়ে যাবে। আর ওর ব্যবহার কথাবার্তা তোর ঘে দুজনার মিল মহব্বত দেখে ও তখন তোর ঘরে ওই যে তোর ঘরে ওই যে বইগালা থাকবে আর লাড়বে আর এরকম করে উল্টাইবে। পড়তে তো জানে না, কোনোদিন তো স্কুলের বারান্দা যায়নি, কোনোদিন তো স্কুলে যায়নি, মক্তবে যায়নি, বইগালা খালি পাতা উল্টা উল্টা দেখবে। তখন ওই আমার সুদে যে দেখা করতে এসছে ও ভাবে যে হয়তো মাস্টারের ভাই কিছু লেখাপড়া আছে, কিন্তু ও পাতা উল্টে বেড়ে সালা যদি লেখাপড়া করতো তো এরকম একটা জায়গাতে থাকতো, সেই দিন তুই বুঝবি। ওই জন্য বলছে আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাই। সেদিন তোর মনকে তুই কষ্ট দিবি আর নিজেকে নিজে দুঃখ করবি। হাই রে, যদি সেদিন মা বাপের কথা শুনে, শিক্ষকদের কথা শুনে যদি শিক্ষা অর্জন করতে পারতাম, তবে এমনই মনিরুদ্দিনের মতো একটা জায়গাতে থাকতাম। এই বলে তুই নিজকে নিজ গালি দিবি। লেগেছে তোর লেগে মেরেছি, এই কথাটা তোকে লাইফ টাইম বলতে হবে যে এই মারার কি। তারপরে যে ভাই একদম মানে যে কি ভূর্ণ জুত করে একদিনও পড়া বাদ দিব না। এই যে ভিড়নু তো এখন পর্যন্ত ভিড়ই আছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই যারা দাঁড়িয়ে আছে সেদিন বুঝবে কোন দিন, ওই দিন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমি তা ব্যাখ্যা করতে যাচ্ছি না, তবে আমি যেটা বলছিলাম যে আমার আসার লেটটার কারণ হলো যে আজকে এবং আগামীকালকের ডেটটা আমাকে ক্যান্সেল করার জন্য আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকের সাথে খুব ঝামেলা। কেন, সকাল হলে আমার মেয়ের বিয়ে, তাই বিয়ের কারণে ডেট দুটোকে ক্যান্সেল করতে বলা হয়েছিল। বুঝতে পারলেন? লোকজন সব সেটিং করে ঠিকঠাক করে আসতে মানে যে কি আমার বাড়িতেই 7:30 বেজে গেছে। আর এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে তো চলে গেছি দোমোহনা, মানে এই যে ফুটটাতে ঢুকতে হবে, ফুটটা ঢুড়ে পাই সোজা চলে গেছি দিয়ে দোমোহনাতে ফের ঘুরা। আর এই যে ফুটটাতে ঢুকনু, সুবহানাল্লাহ, হি জায়গা লাগছে, জায়গা মাঞ্জা টাঞ্জা কবজা লাগছিল। এটা 2 কিলোমিটার আইনু তো মনে হয় যে 500 কিলোমিটার গাড়তে চড়ে এত কষ্ট নাই।
এত খাতরা রাস্তা, ওই যে 34 নম্বর থেকে আপনাদের পাড়া পর্যন্ত আপনারা হয়ে বাস করছেন। আমাকে হরিশ্চন্দ্রপুর হলে MLA এর ভোটও বাইকাট করে দেওয়া হতো। যাই বা হোক, আমি ওই সব কথা বলতে চাই না। তবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে বুঝার জ্ঞান দিয়ে তৈরি করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদের বলি। কি কথা? আমি যখন এই পৃথিবীতে আসলাম, আপনাদের এই জালসাটায় কিন্তু হেডলাইনে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, মাদ্রাসার উন্নতি কল্প। তো উন্নতি আপনারা তা বাংলা বুঝেন, এতগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই বা প্রয়োজন পড়বেও। তবে এটি একটি মাদ্রাসার উন্নতি কল্পে। শিক্ষা এমনই কি জিনিস, শিক্ষা কাকেই বলে, শিক্ষার মূল্যটাই কি, আপনারা তো প্রথমে একটু ইঙ্গিত আপনাদের দিয়েই দিলাম, শিক্ষা কারে বলে। তো আমি যখন এই দুনিয়াতে আসলাম, তখন তো যখন জ্ঞান হয়নি, তখন কতজন কত কি বলেছে ও তো জানি না। যখন বয়সটা 10 থেকে 11 বছর, তো বাড়ির আশেপাশে কোনো কুটুম সদর বেড়াইতে আসলে ওরা কইত যে কি ওই বাড়িতে বেলে একটা এরকম চ্যাংড়া আছে, যত দেখে আসি। ঘটনা কিন্তু এরকমই। তো ওই দেখতে আইসা তখন আহারে সুবহানাল্লাহ, তুমি কেমন বানাইছো। ও যত যা শুকরিয়া আদায় করলে, যা করলে, আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে, তারপরে তখন ও আকে কইছে, বুবু ছেলেটার জিনগেনি বেকার। কি বলছে? এই হাসলেই কিন্তু একদম পিছনে উঠে বেড়াবো, মারাত্মক কথা চলছে। কথা শুনছো না, বুঝছো? কথা কিন্তু খুব খাতারনাক কথা চলছে। কথা শুনতে হবে না, কথা বুঝতে হবে। শুনে খালি হ হ করলে হবে না, কথা বুঝতে হবে কথাটা হচ্ছে কি। কথা কিন্তু খুব মারাত্মক কথা হচ্ছে। খালি একটু ধ্যান দিয়ে শুনে যান, শুধু একটু লক্ষ্য করে শুনে যান, শুধু কথাগুলি শোনার পরে পরে বুঝে যান, আপনার চোখ দিয়ে পানি এমনিতেই বেরিয়ে আসবে। খালি দেখলে হবে না, শুনলে হবে না, বুঝতে হবে। তো ছেলেটার জিন্দেগি বেকার। বলে কেন? এরকম ছেলে হাঁটতে পারে না, চড়তে পারে না, বেঁচে থেকে না থেকে সামান। আমার ভাইরা, সেই দিনের কথা আজ পর্যন্ত মনে করে রেখেছি। কিয়ামত পর্যন্ত যদি মহান স্রষ্টা আমারে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত কথাটি যেন মেমোরি থেকে ভাইরাস হবে না, ডিলেট হয়ে যাবে না। এই এমনই এক মারাত্মক কথা। খবরদার বন্ধুরে, এই ধরনের মন্তব্য করবেন না। কেন? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা, এই কোরআন এমন একটি কোরআন। এই কোরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারায়ে তাকবীর। কালুর বেটারা গরু ছিল না, দেখছি তো
এখনো ডেলিগেট কাটাকাটি চলছে। কয়টা যে গরু মেরেছে আল্লাহ ভালো জানে। কয়টা জি? ওরে সুবহানাল্লাহ। একটু গরু দিয়ে দাও তো ভাই সোনারা, জোরে বলি নারায়ে তাকবীর। একটু কাজের কাজ আগিয়েছে, গরু আছে রে আমার ভাইরা, আমার আব্বা জানেরা। ওই মহান আল্লাহ তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির। তিনি সার্বভৌমত্বর মালিক, তিনি আকাশ এবং চন্দ্রের মালিক, আকাশ এবং জমিনের মালিক, চন্দ্র এবং সূর্যের মালিক। শুধু আকাশ জমিন চন্দ্র সূর্য নয় রে, ওই মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ও তো ইসমান তাশা ও তো জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, শুধু আমি আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ বলে নয় রে, আমি আল্লাহ মানুষের ইজ্জতের মালিক, আমি তাদের বেজ্জতের মালিক। আমি যারে চাই তারে বড় সম্মান দিতে পারি, আমি আল্লাহ যারে চাই তারে সম্মানের জায়গা থেকে নামিয়ে একটি অসম্মানের জায়গাতে পাঠাতে পারি। আমি রাজাকে ফকির বানাতে পারি, আমি ফকিরকে রাজা বানাতে পারি। আমারই নাম হলো আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, খবরদার এই মতো মন্তব্য করবেন না। যেই দিন আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন, সেই দিন আমার আল্লাহ যখন আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন, সেই দিন আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে কত তারিখে আসবো, আল্লাহর জমিনে কত দিন থাকবো, আল্লাহর জমিনে কি করে খাবো, আল্লাহর জমিনে কতটাই সম্মান পাবো, সমস্ত কিছু ব্যবস্থা করে আমার মতো আপনার মতো নই রে, বাচ্চা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম, বাপ হতে পারলাম, বাপগিরি করতে পারলাম না। কি জি ও করেন কি? অনেকেই বাপ হতে পেরেছে কিন্তু বাপগিরি করতে পারেনি। বাদিয়া ভাষায় বলে জয়ের মেয়ে ছেড়ে দিয়েছে, এটা হলো বাদিয়া ভাষা। আমার ভাই, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তার বান্দা এবং তার বান্দি বলে নই রে, তিনি এক দুই করে প্রায় 18,000-এর অধিক মখলুককে তৈরি করেছেন। তার সমস্ত কিছু খাবারের ব্যবস্থা, তার চলাফেরা, কে কোথায় থাকবে, কে কোন জায়গায় থাকবে, তাদের জায়গাগুলিকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। সিংহরা থাকবে কোথায়? ওরা থাকবে বড় বড় ফরেস্টের জঙ্গলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন। তারপরে মহান স্রষ্টা তাকে তার জমিনের মধ্যে পাঠিয়েছেন। খবরদার এমনটাই ভাববেন না বাড়িতে একটা কানা কি করে খাবে, এটা তোর টেনশন নই রে, এটা যেন আমার আল্লাহর দায়িত্ব। কথা কি উল্টাপাল্টা হচ্ছে ভাই? একটু অনুভব করেন, কথা কি উল্টাপাল্টা হচ্ছে? কথা কি টেढ़া বেঁকা বলছি? কথার মধ্যে কি কোনো ডুপ্লিকেটই পাওয়া যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন এক সন্তানের বাবা হতে পারি, কিন্তু সন্তানকে তার কল্যাণের দিকে নিয়ে আসতে পারি না। আমি যেন বড় দাড়িওয়ালা মুলবি, কিন্তু আমার ছেলে মদের বোতল নিয়ে ঘুরে বাপ হলাম রে, বাপগিরি করতে পারলাম না। কিন্তু ভাই
ভাইজান বন্ধুরা আমার, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন, এই পৃথিবীর মানুষকে কতই মহব্বত করেন। দেখুন আমার আল্লাহর কি দয়া, দেখুন আমার আল্লাহর কি মায়া। ভাইজান বন্ধুরে আমার, আমার ছেলে সন্তানের উপরে যেন আমার তা দায়িত্ব থাকে না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর নর এবং নারীদেরকে তথা এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিলেন না। আমার বান্দারা আমার জমিনে, আমার বান্দারা আমার জমিনে যাবে, আমার বান্দারা আমার জমিনে যে, আমার জমিনে আমি লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে, কষ্ট হলে যেন দূর করতে পারে, সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, মদ খেলে যেন তার মদ ছাড়াতে পারে, ভালো এবং মন্দ যেন তারা যাচাই বাছাই করতে পারে, ঝগড়া লেগে গেলে যেন ঝগড়া মিটাতে পারে, কঠিন জিনিসকে যেন সহজ করতে পারে। এই বলে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকেই একটি মহামূল্যবান জিনিস দিলেন। শুধু তা ভাইজান বন্ধুরে, এমনই একটি মহামূল্যবান জিনিস দিলেন। এই মহামূল্যবান জিনিসটি যদি আমার আল্লাহ আমাকে এবং আপনাকে না দিত, তবে আমার নামটা আলহাজ মাওলানা মনিরুদ্দিন MBTCUBCHG এই বলে আমার নামটা হতো না। আমার নামটা ছোট্ট কয়েকটি অক্ষর দিয়ে আমার নামটা হতো পাগল। কি হতো? কি হতো? পাগল। কিন্তু ওই মহামূল্যবান জিনিসটা এই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য, এই জিনিসটা যদি ছাগলকে দেওয়া হতো, ছাগলকে ছাগল বলা হতো না। এই জিনিসটি যদি কুকুরকে দেওয়া হতো, তাকে কুকুর বলা হতো না। এই জিনিসটি যদি গাধাকে দেওয়া হতো, তাকে গাধা বলা হতো না। তাকে গাধা, কুকুর, ছাগল, বিড়াল কেন বলে রে? তাদের মধ্যে ওই মূল্যবান জিনিসটি আমার আল্লাহ দেয় নাই, যেই মূল্যবান জিনিসটি এই পৃথিবীর মানুষকেই দিয়েছেন। সেই জিনিসটি কি গো? সেই জিনিসটি হলো আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান স্রষ্টা তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে উত্তর দিনাজপুরের লোকেরা, রে পশ্চিমবঙ্গ বিশ্ব ভারতের লোকেরা, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে শুধু মানুষ রূপে মডেল করে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি মানুষ রূপে তাদের সুন্দর সুন্দরী করে আমি বানিয়ে ছেড়ে দিই নাই। আমি তাদের এক মহামূল্যবান জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো ইলম। বাংলা ভাষায় বলা হয় জ্ঞান। আমি এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছি। সেই জ্ঞানটা কতটা দিয়েছি বন্ধু? আমার আল্লাহ বলেন ইল্লা কালিলা। মোবাইল যতই বড় হোক না কেন রে, মেমোরিটা যেন অতি ছোট্ট। মোবাইলটা যতই বড় হোক না কেন, বডিটা যতই স্টিল হোক না কেন, জ্ঞান দিয়েছি অল্প। ইল্লা কালিলা, অতি সামান্য জ্ঞান দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছি। একবার সরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাম দিকে একটা হুঁচলা বসছিল। আপনার দিকে হুঁচলা আছে? মানে ও একটু বেশি বুঝে, তো ওকে কিন্তু আমার দিকে হুঁচলা কয়, আপনার দিকে কি কয়? আর কোনো কোনো জায়গাতে ফের আর বোমা কয়।
এরকমই চ্যাংড়া একটা এদিক ওদিক বসছিল, দাঁড়িয়ে বলছে আমি আলহামদুলিল্লাহ বলবো না। তো তুই আলহামদুলিল্লাহ বলবি না, হার বাপের কি হলো? জানজেলা কথা বাড়াইবে কিনা বলেন? আমি সকলকে বলি যে কি মহান স্রষ্টা আমাদের মানুষ রূপে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো করে ছেড়ে দেয়নি। মহান স্রষ্টা আমাদের অতি সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলল আলহামদুলিল্লাহ। ওই মানে যে কি মুচুদ্দি দাঁড়িয়ে গেছে আমি কহব না। তো তুই কহবি না তো লক্ষ্য করে থাক। তুই দাঁড়িয়ে বলছে আর বুকে পাটা কত। আমি বলছি আর পাবলিক তো বলছে তুই কি বুঝিস বস লক করে। আমি বলছি নাজি ভাই একটা পিঁপড়ার কাছ থেকেও জ্ঞান পাওয়া যায় নাকি? ও তো মানুষ যে চারখান হাত পা আছে, বডি স্টিল আছে, ও তো নিশ্চয় আমার বলার মধ্যে কোনো উল্টাপাল্টা হয়েছে, না হলে ও আলহামদুলিল্লাহ কেন বলবে না? তা আমি বলছি তুমি কেন আলহামদুলিল্লাহ করবে না? যে মাঝগুল ভাই কইছে আমার গে দক্ষিণ পাড়ার আবদুল্লাহ MLA 18 বিঘা জমি আছে, 3 তলা 4খান বাড়ি আছে, ওকে কোনোদিন আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। ও খালি মিটিংয়ে যা কইছে যে কি আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পিছনে থাকুন, যেন সামনে সামনে যেন আমি MP হতে পারি। ওকে আলহামদুলিল্লাহ বলতে একদিনও শুনিনি। যে যাই আপনার হে দোয়ায় আল্লাহর দয়ায় আমাকে এই থানার MLA বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ। এই শব্দটি ওর মুখে কোনোদিন শুনতে পারি না। আর এত অল্প জ্ঞান আল্লাহ দিলে, আর এত সামান্যর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও বলছেন, আর ফের আমাকে বলাইছেন, বোকা পেয়েছেন নাকি?